হ্যাঁ দর্শক, এই যে সামনে দেখতেছেন হাঁস, এই হাঁসের খামার। এই হাঁস আপনার ওই খুব ছোট 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 বাচ্চা, আমি কিন্তু ওই বাচ্চা নিয়ে দেখেন আজকে অনেক বড় হয়েছে। প্রত্যেকটা হাঁস এখন ডিম পাড়ে। ডিম পাড়ে আপনি হয়তো মনে করতেছেন না, আপনি এরকম প্রজেক্ট নাই, এরকম পুকুর নাই, আমি কিভাবে হাঁস পালন করব। আপনারও টেনশন নাই, হাঁস অল্প জায়গায় একটু করা যায়, কিন্তু ওখানে পানি লাগবে। আপনি পানির মধ্যে যদি এই যে হাঁস, আপনি 500 হাঁস এনে যদি পানির মধ্যে এই যে এরম নেট দিয়ে গিরান, এই যে এরম যদি নেট দিয়ে গিরি হাঁসটা ওই পানি নিচে ছুঁয়ে দেন, অন্য জায়গায় যাবে না, বাড়িতে জ্বালাবে না। এর মধ্যে খাবি দাবি সব এর মধ্যে। আপনি এক সাইডে খাদ্য দিবেন, খাদ্য প্রতিদিন দুইবার দিবেন, দুইবার খাদ্য দিবি শেষ। আচ্ছা, হাঁস এই দেখেন খাচ্ছে, হাঁস দল বাইদি কত সুন্দর খায় দেখেন। এখানে হাঁস আছে তাও 2000 হাঁস। আমি 2000 হাঁস অনেক আগে আমার এত প্রতিবেদন দিতে, মানে এই যে প্রজেক্টের মালিক উনি উনাকে বলেছিলাম আপনি একটা হাঁসের খামার করেন। এই তারপরে তিনি উনি একটা হাঁসের খামার করে, এই হাঁসের খামার খুলে দিতেন। এবং প্রত্যেকটা হাঁস প্রত্যেকটা হাঁস ডিম পাবে। আপনি 2000 হাঁস আছে, আপনি 2000 হাঁসের 2000 হাঁসের আপনার প্রতিদিন 2000 না পর্যন্ত 1200-1400 ডিম পারে। যদি 1400 ডিম পারে, একটা ডিমে যদি আপনি 20-15 টাকা করে বেচেন, তাহলে হিসাব করেন একটা ডিমের দাম 1500 টাকা। তাহলে 1400 ডিমের দাম হচ্ছে আপনার ওই 10,000 21,000, পরে 20-21,000 টাকা দাম ডিম হয়। আমি 20-21,000 বাদ দিলাম, প্রতিদিন যদি 10,000 হয়, তাও আপনি মাসে 3 লাখ টাকা ডিম বেচেন। 3 লাখ টাকা ডিম বেচে মাসে 50,000 60,000 1 লাখ খাবেন। খাওয়ার পরও তার হিসাব নিকাশ করি তার লাভ হবে। তো আপনিও এই হাঁস করছেন, কিন্তু হাঁসের মধ্যে আবার কিন্তু আছে কিছু জাত আছে, জাত আপনি চিনবেন কিভাবে সেটা বলে। আপনি যা বলবেন ক্যাম্বেল হাঁস দেন, ক্যাম্বেল হাঁস গুলি ডিম দেয়, অনেক ডিম দেয়, আর সহজে রোগ বালাই হয় না। তো রোগ বালার জন্য সতর্কতা আগের থেকে করা লাগে। যেখানে হাঁস রাখবেন ওখানে কিছু পটাশ অথবা আপনি কিছু মেডিসিন পাওয়া যায়। তো মূলত হাঁসের শুধু কিছু ওই বিরাম বিরাম ওই বিরাম টাইপের ওই রোগটাই হয়, বাদ বাকি রোগ আছে। ওই হাঁসের বাথান, এই হাঁসের বাথানটা হচ্ছে এই দেখেন এখানে ছাড়ি দেয়, ও কোন কোণে যাচ্ছে হাঁস কিছু না, কিন্তু নেট দিয়ে চার সাইডে ঘিরে আছে তাই। আর আপনি যদি মনে করেন আমার এত জায়গা নেই, আপনি খুব কম হয়তো 10 হাত জায়গা আছে, আপনি 10 হাতেও পৌঁছে পারেন, সংখ্যায় কম খাওয়া লাগবে। কারণ কিন্তু এখানে হাঁস পুরো খুব সহজ। মুরগি যেমন জ্বালায়, মুরগি যেমন খাদ্য খায়, মুরগি গ্রামগঞ্জে বেড়াই না, হাঁসের বেড়াই লাগে হাঁস। হাঁস আপনি যে কোনো গর্তে দিলে গর্ত থেকে হাঁস খায়, এটা ওটা খায়, আবার কিছু খাদ্যের সাথে দিলে পরে হাঁসের খাদ্য হবে। হাঁস পুরো খুব সহজ। তো ওই হাঁস হচ্ছে আপনার ওই অনেক দূর যে যায় তা যায় না। মুরগি যেমন সারা এলাকায় বেড়ায়, ওরকম না। হাঁস মনে করেন এই পুকুর খাবার জন্য উপরে আসলে খাবার দিলে আবার পুকুরে চলে যাবে, এইভাবে মনে হয় হাঁস পোষা যায়। তো আপনি আহ, লোক রাখা লাগবে না। আপনার বাড়ির যদি কেউ থাকে, ওনাকে বললে যে প্রতিদিন এই টাইমে খাদ্য দিবেন। আপনি প্রতিদিন এই ধরনের গাবলায় দিতে, এই ধরেন গাবলায় দিতে, গাবলায় তিনি হাঁস একাই খান। তো হাঁস একাই খায়, আবার পানির দাবিনেও ওই আবার রাত্রি একাই যায় ওই ঘরে উঠতে। এই হাঁসের জন্য রুম আছে, এখানে সাইড রুম ঘর আছে। এই ঘরের মধ্যে যায় সারা রাত খাই, ডিম পারবিনি, সকালে এরা ডিম এখান থেকে নিয়ে হাঁস করি বাজারে নিয়ে বিক্রি করে। তো হাঁসের ডিমের চাহিদা খুব ভালো, কারণ হাঁসের ডিম অনেক উপকার। অনেক শহর বাজারে এই হাঁসের ডিম খোঁজে। তো হাঁসের ডিম আপনার সাদা হয়, তবে এগুলো তো সব ক্যাম্বেল হাঁস, দেশি দেশি বলা হয়। এই দেশি হাঁসের ডিমগুলো অনেক ভালো হয়, সুস্বাদু হয়, তাই এই ডিমগুলো আপনার খুব চাহিদা। যাই হোক, সকালবেলা মনে হয় আইসি নিয়ে যায়, আবার যদি পাঠায় দেবে পাঠায় দেবে। তো এই হাঁসের খামারের মালিক এখন এই মুহূর্তে পাচ্ছি না, এই কারণে আমরা আইসি ও টাইমে। ওনার হয়তো কোনো এক জায়গায় গেছে, ফোনে যোগাযোগ ছিল, কোনো এক জায়গায় গেছে। তো আর একদিন আসি হাঁসের মালিক সহ আপনাকে দেখা দেবো এবং জানা দেবো কখন কি খাওয়ান লাগে, কখন কি ওষুধ দেওয়া লাগবে, সম্পূর্ণ এ টু জেড আপনি জানি যাবেন। তো হাঁস হাঁসগুলো দেখেন অনেক বড়, অনেক বড়। কারণ হ্যাঁ, হাঁসের বয়সও অনেক। আপনার এই হাঁসগুলি ডিম এখনো ডিম পাড়তেছে, প্রতিদিন ডিম পাড়তেছে। তার নমুনা দেন, হাঁস দেখলি টের পাওয়া যায় এই হাঁসটা ডিম পাড়ছে।
এগুলেন দেন এই হাঁস দিয়ে ডিম পাচ্ছে একদম খাচ্ছে একাই খাচ্ছে হাঁস পেলে একাই ভালো পুরোপুরি হাঁস দেখেন সন্ধ্যা লেগে যেত সন্ধ্যার বেলায় এই হাঁসের আপনার এই হাঁস বাসা বাড়িতে পুষতে পারেন আপনি যদি 10টা হাঁস পোষেন আপনি দেখবেন প্রতিদিন যদি দুটি লড়া থাকে 8টা থাকলে প্রতিদিন 8টাই ডিম পারবে এই হাঁস মিস করে না আপাতত 1 না 6 মাস ডিম পারবে প্রতিদিন 8টা ডিম পাইলে আপনার দেখা যাচ্ছে আপনার ডিম কিনা লাগতেছে না আর হাঁস খালি একটু পানি লাগবে আপনি যদি সাপ মারতেল অথবা পানি ঘরে কোনো একটা গর্ত থাকে ওখানেই আপনি আপাতত 10টা পুষতে পারবেন তো আমি নিজেও বাসায় হাঁস পুষি আমার বাসার পর তো এরকম খামার না আমার বাসায় হচ্ছে 5-7টা পুষি সেটা আমরা সাপ মারফেলে পানি করে ওখানে ওই পুষি ডিমটা খাওয়া হয় তো এগুলো করতে আপনার ওই একটা চাকরি করেন ছোটোখাটো চাকরির পাশাপাশি আপনি একবেলা চাকরি করবেন আরেকবেলা এসে হাঁসগুলি একটু দেখাশোনা করলেন কিংবা একটা বসার জায়গা করলেন ওখানে বসি একটু আড্ডাও মারলেন হাঁস দেখা তো আপনার এই মাসে বেনিফিট 10-15 হাজার 20 হাজার যাই হোক আর হবি আর ধরুন ডিম পারবি আপনি তখন তো আপনার প্রতিদিন হিসাব হবে প্রতিদিন আপনি ধরো 10,000 5,000 হাঁস যত বেশি হবি তত ডিম পারবি তো আবার এটা আর একটা আছে আপনার এই ডিম পাড়ার শেষে যখন হাঁস এটা এইভাবে বয়স হয়ে যাবে তখন এই হাঁসও আবার 500-600 টাকা পিস বেচতে পারবেন 500 থেকে 20 পিস বেচতে পারলে 100 হাঁসের দাম 50,000 টাকা তাহলে আপনি হিসাব করেন 2,000 হাঁস দাম কত 2,000 হাঁস এমনি আবার হনে 10 লাখ টাকা হয় তো আপনি এই খামারটা লস নয় তবে খামার আর হাঁস মরে না আপনি ব্রয়লার খামারে যেমন ব্রয়লার রোগ হয় খুব রিস্ক কিন্তু হাঁসে ওই রিস্কটা না তো আপনিও চাইলে এটা করতে পারেন কমিট আছে 40 7 মিনিট 40 আসেন আমি হাঁস কোন দিক দিয়ে দেখা দিই এই দেন হাঁস লোক খাওয়া দাওয়া আমরা একটু ঘুরে বেড়াই কত হাঁস হাঁস বেড়া কি আছে বেড়া নাই হয়তো এই দেন হাঁস খালি হাঁস আর হাঁস কিন্তু সব লরি ডিম পাড়া হাঁস পাড়া হাঁসে লাভ কারণ এই যে ধরুন ডিম পাড়া ধরে তখন মনে করেন এটা আপনি দেখবেন ডিম পাড়ার আগে একটু কষ্ট হবে যে কবে কি হবে কিন্তু যখন ডিম পাড়া ধরবি তখন আপনি একটা আলাদা একটা মনে পাবেন আলাদা মনে ফুর্তি আসবি তো দেখেন এই যে হাঁস এগুলো দেখুন চাইতে আসলো কি বিক্রি
11 মিনিট খাদ দিচ্ছে আবার। কত দিয়ে আসবে ভাই এখন? 250-300। মাত্র হ্যাঁ, আগে ছিল মোট অর্ধেক বেশি ছিল। 700 মতন ছিল, অর্ধেক বেশি ছিল। ডিম পারে ভালো কিছু। এই ট্রামটা রাস্তা দিয়ে। আচ্ছা আর টিভি দাও।